لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم
أصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويك أن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا وكأنه لا يفلح الكافرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. প্রাণ খুলে অত্যন্ত ইখলাস এবং নিষ্ঠার সাথে ইস্তিগফার পাঠ করে নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, নবী প্রিয়, কুরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আলোক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি না বেজার? কম না বেশি? আসুন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হই। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, সফলতা ব্যর্থতা, প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ ইত্যাদি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী বলেন, মুমিনের বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক। সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন, একজন ঈমানদারের বিষয়টা অত্যন্ত বিস্ময়কর,
মুমিন ব্যক্তি যদি নিয়ামতের মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা খুশি হয়ে নিয়ামত বাড়িয়ে দেন, বড় ইবাদত হয়। পক্ষান্তরে মুমিন বান্দা যদি বিপদে থাকে, মুসিবতে থাকে, ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের বিনিময়ে অপরিমিত অভাবনীয় মহা পুরস্কার আল্লাহ তাআলা দান করে। একজন মুমিনের কোন অবস্থায় লস নাই, সুস্থ আছে আল্লাহর ইবাদত করবে, পুরস্কার পাবে। অসুস্থ হয়ে গেল আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা আফত বিপদে, দুঃখ দুর্দশায়, অসুখ বিসুখে, বিভিন্ন প্রবলেম সমস্যায় সবর করবে, ধৈর্য ধারণ করবে, হিসাব ছাড়া অপরিমিত আল্লাহ তাআলা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। সম্মানিত সুধী, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন সাবিরিন যারা ধৈর্য ধারণ করেছিল তাদেরকে পুরস্কার আল্লাহ তাআলা প্রদান করবেন, তখন নিয়ামত প্রাপ্ত মুমিনগণ বলবে, আহা, দুনিয়ার মধ্যে যদি আমাদেরকে দেহ থেকে লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে বস্তুগুলো পৃথক করা হতো ইসলামের জন্য, দ্বীনের জন্য, আর আমরা যদি ধৈর্য ধারণ করতাম, আজকে আমরা কত মহান, কত অভাবনীয় পুরস্কার লাভ করতাম। সুবহানাল্লাহ। তো মুমিন বান্দার কোনো লস নাই, নিয়ামতের মধ্যে শাকার, শুকর গুজার হবে, নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবে। মুসিবত সবর, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা অভাবনীয় মহা পুরস্কার তার জন্য বরাদ্দ রেখেছে। সম্মানিত সুধী, আজকে আমরা বরকতপূর্ণ তাফসিরে এসেছি। এই তাফসিরে আসার দ্বারা কিছু না কিছু অবশ্যই পাওয়া যায়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, বুখারী শরীফের হাদিসে এসেছে, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এই তাফসিরে ধর্মীয় মাজলিসে যারা বসে তারা কোনো অবস্থায় মাহরুম হবে না, বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। যখন আমাদের তাফসীর শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। আল্লাহ বলবেন, তোমরা উঠে বাসা বাড়িতে চলে যাও, তোমাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমাদের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। একজন ফেরেশতা তখন আল্লাহর কাছে অভিযোগ করবেন। হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিসে, বিশুদ্ধ কিতাব সহিহ মুসলিম শরীফের হাদিসে আসছে, এক ফেরেশতা আল্লাহর কাছে বলবেন, ওহে রব্বুল আলামিন, একজন বান্দা তার ব্যক্তিগত কাজে তাফসীরে এসেছিল, তার তাফসীর শোনার ইচ্ছা ছিল না, কিন্তু তার কাজের জন্য সে তাফসীরে বসেছে। হুয়া রাজুলুন খাত্তাউন, সে তো মহাপাপী, পাপিষ্ঠ, পাপাত্মা, সে সবচেয়ে নগণ্য, জঘন্য, সবচেয়ে বড় পাপী, আপনি তাকে ক্ষমা করে দিলেন। হুয়া রাজুলুন খাত্তাউন, সে তো মহাপাপী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মেসেজ আসবে, বাণী আসবে, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আমার কালামের, আমার কথা ভান্ডারের তাফসীর যারা শুনতেছে তারা এত সৌভাগ্যশীল মানুষ, এত ভালো মানুষ, এত প্রিয় পাত্র আমার, তারা তাদের সাথে যারা বসবে কোন অবস্থায় মাহরুম এবং বঞ্চিত হবে না। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হাদিসে এসেছে, আমরা যতক্ষণ বসা থাকবো, আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতারা আমাদের জন্য তিনটি দোয়া করতেছেন। আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের জন্য নাম উল্লেখ করে বলতেছেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা তুব আলাইহি। হে আল্লাহ, এই তাফসীরে যে বসছে প্রত্যেকের নাম ধরে বলে, হে আল্লাহ, তার জীবনের সব গুনাহ মাফ করে দাও, তার প্রতি দয়া করো, তার তওবা কবুল করো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী,
নূরের দ্বারা আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতারা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ কবুল করবেন কি করবেন না? নিশ্চিত কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা অনুমতি নিয়েই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেছে। এজন্য এই তাফসীরে যারা আসবে ইনশাআল্লাহ ভাগ্য খুলে যাবে। দুনিয়াতেও ভাগ্য খুলে যাবে, পরকালেও কি ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল কসস এর ৭৬ নং আয়াত থেকে ৮২ নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল কসস এর ৭৬ নং আয়াত থেকে ৮২ নং আয়াত পর্যন্ত, অর্থাৎ অষ্টম রুকুর তাফসীর হবে। সূরাতুল কসসের অষ্টম রুকুর তাফসীর। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বৈরাচারী, অহংকারী, জালেম কারূনের ইতিহাস আল্লাহ তাআলা উপস্থাপনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারূন সে ছিল শুরুতে একজন ধার্মিক মানুষ। কারূন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক ছিল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবে এসেছে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই ছিল কারূন। কারূন সে ছিল যুগের অসাধারণ সৌন্দর্যের অধিকারী। রূপ, লাবণ্য, গুণ, সৌন্দর্য তার অসাধারণ ছিল। তৎকালীন যুগের মধ্যে সে একজন সুন্দর অবয়বের মানুষ ছিলেন। সুন্দর একজন মানুষ ছিল, চেহারা খুব সুন্দর ছিল, লাল সুন্দর ছিল। মানুষ তাকে আল মুনাব্বর মানে খুব আলোকিত মানুষ, নুরানি মানুষ বলতো। এত সুন্দর ছিল কারূন। কারণ শুরু জীবনে সবচেয়ে বড় ধার্মিক ছিল, আল্লাহ ভক্ত ছিল, ধার্মিক ছিল। মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন তাওরাত, মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের পরে সবচেয়ে বেশি কারূনের তাওরাত তেলাওয়াত করত এবং তাওরাত তার অনেক কিছু মুখস্থ ছিল। এত বড় ধার্মিক ছিল কারূন। কারূন অনেক বড় ধার্মিক ছিল, তাওরাত তেলাওয়াত করত। কিন্তু শুরুর জীবনে কারণ ছিল অর্থ সংকটে, অভাব অনটনের মধ্যে, আর্থিক সংকটে ছিল, তার অবস্থা অসচ্ছল ছিল। কারণ ছিল একজন সুন্দর মানুষ, ধার্মিক, জ্ঞানী, এবং এই তাওরাত মূসা আলাইহিস সালামের প্রতি যে তাওরাত নাযিল হয়েছিল বেশি বেশি তেলাওয়াত করত, একজন বুজুর্গ মানুষ ছিল। কিন্তু সে ছিল অসচ্ছল, অর্থ সংকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারূনকে পরীক্ষা করার জন্য অঢেল সম্পদ দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা আসতেছে আল্লাহ তাআলা এত বেশি সম্পদ দান করেছিলেন। একজন শক্তিশালী মানুষ, আল্লাহ তাআলা বলেছেন শক্তিশালী একটি দল, শক্তিশালী একটি দল। সারা বিশ্বের মধ্যে যারা সবচেয়ে বেশি দৈহিক শক্তির অধিকারী, দৈহিক শক্তির অধিকারী যারা, আল্লাহ বলেছেন শক্তিশালী। এমন শক্তিশালী একদল লোক কারূনের কোষাগারের চাবি বহন করা কষ্টসাধ্য ছিল। কারূনকে এত বেশি সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন, শক্তিশালী একটি টিম, একদল লোক কারূনের কোষাগারের চাবি বহন করা কষ্টদায়ক ছিল। তাফসীরে আসছে কারূনের কোষাগারের চাবি ৬০টি কচ্ছর বহন করত। কচ্ছর আগে যুগে তো কচ্ছর ছিল। ৬০টি কচ্ছরের উপর প্রত্যেকটা কোষাগারের চাবি বহন করত। সম্মানিত সুধী, কারূনের কোষাগারে তো অসংখ্য ছিল, লক্ষ লক্ষ ছিল। সোনা দানা ধনভাণ্ডার এত বেশি ছিল। প্রত্যেকটা কোষাগারের একটি করে চাবি ছিল। কয়টি করে চাবি ছিল? প্রত্যেকটা চাবি এক একটি আঙ্গুলের মতো, এক একটি ফিঙ্গার এক একটি আঙ্গুলের মতো ছিল।
এই চাবিগুলো ছিল চামড়া, চামড়া, চামড়ার চাবি ছিল। প্রত্যেকটি কোষাগারের মাত্র একটি চাবি ছিল। এভাবে লক্ষ লক্ষ তার ধনভাণ্ডার, সোনা রূপা, হীরা মণি মুক্তা জহরত ইত্যাদি ভরপুর অসংখ্য কোষাগার ছিল, ধনভাণ্ডার ছিল। এক একটি ধনভাণ্ডারের একটি চাবি ছিল। এত বিশাল চাবি ছিল, চাবি। দেখেন আমাদের কাছে তো চাবি আছে, চাবি তো খুব ছোট থাকে, অল্প থাকে, আমরা বহন করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন এত বেশি ধনভাণ্ডার ছিল তার, প্রত্যেকটা কোষাগারের একটি চাবি আঙ্গুলের মতো চামড়ার ছিল। 60টি কচ্চর বহন করা কষ্টকর ছিল। একদল শক্তিশালী লোক, তারা যে চাবিগুলো বহন করবে তাদের অনেক ক্লান্তি এসে যেত, তারা ক্লান্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুরু করছি, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামে সাহায্য কামনা করে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। ইরশাদ হচ্ছে অবশ্যই কারুন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। অতঃপর কারুন বনি ইসরাঈলের উপর জুলুম নির্যাতন শুরু করে দিল। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ বলেন আমি কারুনকে অসংখ্য ধনভাণ্ডার দিয়েছিলাম, যে ধনভাণ্ডারের চাবিগুলো শক্তিশালী একদল লোক বহন করা কষ্টসাধ্য ছিল। সুবহানাল্লাহ। إذ قال له قومه لا تفرح। যখন তাকে বলা হলো, মূসা আলাইহিস সালাম উপদেশ দেওয়ার জন্য বললেন, অন্যান্য ঈমানদার বান্দারা উপদেশ দেওয়ার জন্য বললেন কারুনকে লা তাফরাহ, এ কারুন এত বেশি ধন সম্পদ পেয়ে তুমি উল্লাস করো না, আনন্দে আত্মহারা হইও না, মতোয়ারা হইও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ তাআলা যারা পাপের মধ্যে নিমজ্জিত থেকে পাপ করে যারা আনন্দিত হয়, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, ঘৃণা করেন। বলেন নাউযুবিল্লাহ। কারুনকে উপদেশ দেওয়ার জন্য বলা হলো, হে কারুন, তুমি হোটেল সম্পদের মালিক, রূপের মালিক, গুণের মালিক, তোমার জনবল, বাহুবল, অর্থবল, এই সব কিছু পেয়ে তুমি পাপের মধ্যে লিপ্ত হয়েছ, নাফরমানির মধ্যে লিপ্ত। দুর্বলের উপর তুমি জুলুম করো, জুলুম নির্যাতন তুমি চালিয়েছ। এইগুলা করে তুমি আনন্দিত, উল্লাসিত। না না না, তুমি উল্লাস করবে না, আনন্দ করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। পাপ করে যারা আনন্দ করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, মহব্বত করেন না। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা। হে কারুন, আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছেন সেই সম্পদের দ্বারা পরকালের পুঁজি গ্রহণ করো, পরকালের ঘরকে তুমি তালাশ করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার তোমার অংশ ভুলে যেও না, মানে নেক আমল করতে তুমি ভুলে যেও না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। কারণকে বলা হলো, হে কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পরশ হয়ে তুমি দারিদ্র ছিলে, অর্থ সংকটে ছিলে, অভাবনটনে ছিলে, আল্লাহ তাআলা অভাবনীয় ধন সম্পদ তোমাকে দিয়েছেন। অতএব তুমি মানুষের প্রতি দয়া করো যেভাবে আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন। বলে সুবহানাল্লাহ। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। হে কারণ, আল্লাহ যেভাবে তোমার প্রতি ধন সম্পদ দিয়ে দয়া করেছেন, দারিদ্র শ্রেণীর যারা, দুস্থ গরিব যারা, অসহায় যারা, তাদেরকে সাহায্য সহযোগিতা করে সেভাবে তুমি দয়া করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। তুমি সমাজে, জমিনে, ভূপৃষ্ঠে ফাসাদ সৃষ্টি
সৃষ্টি করো না, পাপাচার অন্যায় জুলুমের মধ্যে তুমি ত্রাসের জগৎ সমাজ তুমি সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা ত্রাস সন্ত্রাস এবং যারা জুলুম করে ফাসাদ সৃষ্টি করে সমাজে, আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন, পছন্দ করেন না। সম্মানিত সুধী, কারণ এত বেশি সম্পদ পেয়ে গেল, সে শুরুতে ছিল ধার্মিক, প্রচুর পরিমাণে দাওয়াত তেলাওয়াত করত, আল্লাহর ইবাদত বন্দেগী করত, জ্ঞান গরিমায় অসাধারণ ছিল, সৌন্দর্য রূপ গুণে অসাধারণ ছিল। যখন সে এত বেশি সম্পদ পেল, সে মুনাফিক হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, কাফির হয়ে গেল, নাস্তিক হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। মানুষ যখন শুরুর জীবন ভুলে যায়, তখন তার বিপদ তার সামনে আসে, সে বিপদ ডেকে নিয়ে আসে। অতীত ভুলে যায়, কারণ অতীতকে ভুলে গেল। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বিভিন্ন আঙ্গিকে তাকে বুঝালেন, ইমানদারগণ তাকে বুঝালেন, কারণ তুমি এত অহংকারী হইও না, এত জুলুম করো না। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, জ্ঞান গরিমা দিয়েছেন, রূপ লাবণ্য দিয়েছেন, তুমি এইগুলা পেয়ে মানুষের প্রতি দয়া করো, মানুষের সাথে তুমি বিনয়ী হও, অহংকার করো না। কিন্তু কারণ জনবল, বাহুবল, অর্থবল টেকাইকে দুর্বলের উপর জুলুম শুরু করে দিল, যত পাপাচার সবগুলোর মধ্যে সে লিপ্ত হল। এভাবে বোঝানোর পর কারণ তো করছেন উত্তর দেয়, قال إنما أوتيته على علم عندي। কারণে বলে না না না, আমার জ্ঞান গরিমা, আমার কৌশল, আমার বিজনেস ইত্যাদির মাধ্যমে আমি সম্পদ অর্জন করেছি। কে আমাকে দান করেছে? আল্লাহ। আবার কে? বলে নাউজুবিল্লাহ। কারণ বলে না না না, আমি কৌশলী, আমি বিজনেসম্যান, আমি ব্যবসা খুব বুঝি, আমি খুব জ্ঞানী, আমি খুব গুণী, আমার বাহুবল, আমার জনবল, অর্থবল অনেক বেশি, যে আমার জ্ঞান গরিমার দ্বারা আমি এগুলো উপার্জন করেছি। কি আমাকে দান করেছে তোমরা বলো? বলেন নাউজুবিল্লাহ। أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, আগে সে কি জানে না? কারণ কি জানে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বে অতীতে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন, যারা ছিল তার চেয়ে বেশি শক্তিশালী, তার চেয়ে বেশি ধন সম্পদের অধিকারী। ওয়ালা ইসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। পাপীদের গুনাহ সম্পর্কে সেদিন কোনো প্রশ্ন করা হবে না। সম্মানিত সুধী, কারণকে যখন বোঝানো হলো, মুসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন, কিন্তু কারণ সে সরে হয়ে গেল, অহংকারী হয়ে গেল। সে উল্টা জবাব দিল, না না না, আমার জ্ঞান গরিমার দ্বারা, আমার কৌশলের দ্বারা এই হোটেল সম্পদ আমি উপার্জন করেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আরে কারণ তোমার পূর্বে তোমার যে শক্তিশালী, তোমার যে প্রাচুর্য অধিক বেশি যারা ছিল, এদেরকে আমি কতভাবে ধ্বংস করেছি তা কি তুমি জানো না? সম্মানিত সুধী, কারণ একদিন ঝাঁক জমকের সাথে বের হলো, তার সকল অর্থ সম্পদ স্বর্ণরূপার দ্বারা সুসজ্জিত হয়ে, তার প্রাণীগুলোকে সুসজ্জিত করে, তার বাহিনীকে সুসজ্জিত করে ঝাঁক জমকের সাথে কারণ বের হলো। তার যে গবাদি পশু ছিল, অভাবনীয় সৌন্দর্যের দামি পোশাক পরিচ্ছদ গবাদি পশুকে পরালো সে। কচ্ছপ, গাধা, ঘোড়া এইগুলোকেও দামি দামি পোশাক পরাইল, স্বর্ণরূপা ইত্যাদি পরালো, এবং কারণ তার জনগণ দ্বারা স্বর্ণরূপার দ্বারা সুসজ্জিত হলো। জাঁকজমকের সাথে তারা একদিন বের হলো। যখন বের হলো, যারা দুনিয়ায় দুনিয়া লোভী, যাদের দুনিয়ার লিপ্সা আছে, পরকালে জান্নাতের আশা নাই, পরকালের আশা নাই, তারা আকাঙ্ক্ষা করতে লাগলো, আক্ষেপ করতে লাগলো, আয় আফসোস, কারণকে আল্লাহ তাআলা যে ধন সম্পদ, কারণকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, কারণ যে আইয়াসী জীবন পেয়েছে, কারণের ভাগ্য কত ভালো,
আমরা যদি কারণের মতো এমন সম্পদ পেতাম। আল্লাহ তাআলা বলেন فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا কারণ একদিন তার সম্প্রদায়কে নিয়ে জাকজমকের সাথে বের হলো। قال الذين يريدون الحياة الدنيا যারা দুনিয়ার লিপ্সা করে দুনিয়া চায় তারা বলল ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। আফসোস, কারণকে যে সম্পদ দেওয়া হয়েছে আমাদেরকে যদি সে সম্পদ দেওয়া হতো। ইন্নাহু লাযু হায্যিন আযীম, নিশ্চয়ই কারণ মহাভাগ্যবান। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু যাদেরকে ইলম দেওয়া হয়েছিল, আলেম উলামা ইমানদার ব্যক্তিগণ, তারা বললেন وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। কিন্তু যাদেরকে ইলম দেওয়া হয়েছিল, আলেম উলামা ইমানদারগণ, তারা বললেন তোমাদের জন্য ধ্বংস, আল্লাহর প্রতিদান তোমাদের জন্য শ্রেষ্ঠ যারা আল্লাহর প্রতি ঈমান আনে, নেক আমল করে এবং যারা ধৈর্যশীল, তারা একমাত্র তা প্রাপ্ত হয়। বলে সুবহানাল্লাহ। কারণের এই জাকজমক, এই আইয়াসী জীবন দেখে যারা দুনিয়া নবী তারা আকাঙ্ক্ষা করতে লাগলো, আয় আফসোস, এই সম্পদ, এই সুখ শান্তি যদি আমাদেরকে দেওয়া হতো কতই না বলা হতো। কারণ কত বড় ভাগ্যবান। যারা ইমানদার আলেম উলামা তারা বলল না না না, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের পুরস্কার পরকালে আল্লাহ তাআলা অনেক বেশি দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ তার সকল ধনভাণ্ডার, সম্পদ, জনগণ সবাইকে আল্লাহ তাআলা মাটির তলে দোষিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। কারণ মানুষের সামনে, সমাজের সামনে মাটির তলে যেতে লাগলো, মাটি থেকে খেয়ে ফেললো। তার যে ধনভাণ্ডার ছিল, কোষাগার ছিল, সকল সম্পদ মাটির মধ্যে ডাবতে লাগলো। হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত 7 ভাগ জমিনের নিচে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন কারণ এভাবে মাটির মধ্যে ডাকতে লাগলো, দোষে গেল, যারা গতকাল চেয়েছিল আহা আমরা যদি কারণের মতো সম্পদ পেতাম, তারা বলতে লাগলো আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, আমরা যদি কারণের মতো সম্পদ পেতাম আমরাও তো মাটির তলে ভেবে যেতাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন فخسفنا به وبداره الأرض। আল্লাহ বলেন আমি কারণকে, তাকে এবং তার প্রাসাদগুলোকে, তার বিল্ডিংগুলোকে, তার সকল ঘরগুলোকে, ধনভাণ্ডারকে আমি মাটির তলে নামিয়ে দিলাম, বসিয়ে ফেললাম। ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তার এমন কোন সম্প্রদায় ছিল না যে তাকে আল্লাহ ছাড়া সাহায্য করবে। ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, আর তার জন্য কোনো সাহায্যকারী নাই। ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, গতকাল যারা কারণের মতো হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিল, ইয়াকুলুনা, তারা বলল ওয়াইকা আন্নাল্লাহ, দেখছো তো তোমরা আল্লাহ তাআলা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যাকে চান রিজিক বাড়িয়ে দেন, মিন ইবাদি, তার বান্দা থেকে, ওয়া ইয়াকদিরু, যাকে চান রিজিক কমিয়ে দেন। লাউলা আমান্নাল্লাহু আলাইনা, আল্লাহ যদি আমাদের প্রতি দয়া অনুগ্রহ করতেন, লা খাসাফা বিনা, আমাদেরকে মাটিতে দোষিয়ে দিতেন। ওয়াইকা আন্নাহু, তোমরা দেখেছো কি, লা ইফলিহুল কাফিরুন, কাফের কখনো সফল হয় না। বলেন সুবহানাল্লাহ। যারা আকাঙ্ক্ষা করেছিল কারণের মতো হবে, তারা বলতে লাগলো আমরা যদি আজকে কারণের মতো সম্পদ পেতাম। কারণ যেভাবে মাটির মধ্যে ডেবে গেছে, দোষে গেছে, মাটি গিলে ফেলছে, আমাদেরকেও মাটি সেভাবে গিলে ফেলছে। কারণ সবার সামনে মাটিতে ডাবতেছে, কোনো শক্তি নাই, কোনো কিছু ছিল না তাকে হেফাজত করা। 7 ভাগ জমিন পর্যন্ত কারণ চলে গেছে, আর কারণের সম্পদ এই ভূগর্ভে বিলিয়ে আল্লাহ তাআলা দিয়েছে, ধ্বংস করে ফেলেছে। সম্মানিত সুধী,
আল্লাহ তাআলা এখানে বলেন ওয়াইকা আন্নাল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান রিজিক বাড়িয়ে দেন, যাকে চান রিজিক কমিয়ে দেন। রিজিকের মালিক কারা? কে? রিজিকের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত সুধী, সূরা হুদের 6 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা হুদ আয়াত নং 6, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ইয়া পৃথিবীতে, ইয়া ভূপৃষ্ঠে, জমিনে সকল প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, জীব জানোয়ার রয়েছে, সকলের রিজিকের দায়িত্ব কার উপর? আল্লাহর। ইয়াতে তাফসীরে কবিরে লেখেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যে মুসা আলাইহিস সালামের আলোচনা চলছে, হারুনের আলোচনা চলছে। মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা ওহী নাযিল করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের প্রতি ওহী নাযিল করছেন। মুসা আলাইহিস সালামের মন বাড়ির দিকে চলে গেল, তার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, তার পত্নী, স্ত্রীর দিকে চলে গেল। আমার স্ত্রীকে রেখে আসলাম, কি খেয়েছে, কোন অবস্থায় আছে আল্লাহ জানেন। এটা তো স্বাভাবিক, মুসা আলাইহিস সালাম তো একজন মানুষ ছিলেন। প্রত্যেকে আমরা এখন বসে আছি, বাড়ি ঘরে চিন্তা কিন্তু অনেকেই করতেছে কিনা? আরে এটা তো আমাদের স্বাভাবিক বিষয়। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, আমার বিবিকে আমি বাড়িতে রেখে আসলাম, সে কিছু খেয়েছে কিনা, কি না জানি খেয়েছে, কোন অবস্থায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন, আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ অন্তরে সবকিছু বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার সামনে একটা পাথর আছে, পাথর, এই পাথরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া পাথরের মধ্যে বাড়ি দিলেন, পাথর ভেঙে গেল। পাথর কি করলো? পাথর ভাঙার পর ওই পাথর থেকে আরেকটি পাথর বের হলো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, দ্বিতীয় পাথরকে আবারও বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম দ্বিতীয় পাথরে বাড়ি দিলেন, পাথরটি ভেঙে গেল, ফেটে গেল, তৃতীয় আরেকটি পাথর বের হলো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা, তৃতীয় পাথরটি আবারও বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম তৃতীয় পাথরে বাড়ি দেওয়ার পর পাথরটা ফেটে গেল, ভেঙে গেল। তৃতীয় পাথর থেকে একটা কীরা বের হলো, কীরা। বলে সুবহানাল্লাহ। তৃতীয় পাথর থেকে একটা কীরা বের হলো। কীরার মুখে, কীরাটা হলো ছোট্ট প্রাণী, পিপিলিকার মতো একটা কীরা। এই কীরার মুখের মধ্যে খাবারের দানা। সুবহানাল্লাহ। তৃতীয় পাথর থেকে কীরা বের হয়েছে পিঁপড়ার মতো, এই কীরার মুখে একটা খাবারের দানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম যেন বুঝতে পারেন, কীরার জবান খুলে দিলেন। ওই কীরাটা তৃতীয় পাথর থেকে যে বের হলো, মুখে খাবারের দানা, ছোট্ট কীরা, পিপিলিকার মতো। আল্লাহকে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। কীরাটা বলে, মহা পবিত্র সেই আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে দেখেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার কথা শুনেন, যে আল্লাহ আমার অবস্থাটা জানেন, যে আল্লাহ আমাকে স্মরণ করেন, আমাকে ভুলে যান না। সুবহানা, সে আল্লাহ মহা পবিত্র। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। একটা তৃতীয় পাথরের মধ্যে একটা কীরা, আর এই কীরার মুখে কি? খাবারের দানা। আবার কীরাটা আল্লাহ তাআলা তাসবিহ জিকির করতেছে। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বুঝলেন, আমার স্ত্রী দেখে বাড়িতে, যে আমার স্ত্রীকে রেখে আসছি, আমার স্ত্রীর খাবার, ভরণ পোষণ, সবকিছু নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নেবেন, আল্লাহ ব্যবস্থা করবেন। কি করবেন না? সম্মানিত সুধী, আজকে আমরা রিজিক নিয়ে টেনশনে আছি। রিজিক আজকের আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে। আজকের আধুনিক বিজ্ঞান টাঙ্গায় শুকনার মধ্যে যত প্রাণী জগৎ রয়েছে, তার চেয়ে 10 গুণ বেশি জলের মধ্যে প্রাণী রয়েছে। সুবহানাল্লাহ।
জলের মধ্যে, পানির মধ্যে অনেক ধরনের প্রাণী আছে। আজকের বিজ্ঞান বলে জলের মধ্যে সবচেয়ে বড় বৃহৎ যে প্রাণী সেটি হচ্ছে তিমি। নাম কি তার? ৬৬ প্রজাতির তিমি রয়েছে, ৬৬ প্রজাতির। সবচেয়ে বড় হলো নীল তিমি, সবচেয়ে বড় নীল তিমি। একটি নীল তিমিকে যদি একটি মাঠে রাখা হয় ৯ তলা বিল্ডিং এর মতো উঁচু হবে। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলে প্রত্যেকটা নীল তিমি শুধু মাছ খায়, মাছ ছাড়া তিমি অন্য কিছু আহার করে না। আজকের বিজ্ঞান বলে, বৈজ্ঞানিকরা বলেন এক একটি নীল তিমি দৈনিক ৪ টন মাছ, ১১০ মণ মাছ দৈনিক আহার করে। সুবহানাল্লাহ। এক একটি নীল তিমি দৈনিক কয় টন মাছ খায়? ৪ টন। ২৭.৫ মণ ১ টন না? তাহলে ১১০ মণ মাছ এক একটি নীল তিমি দৈনিক আহার করে। যে মহান আল্লাহ তাআলা এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি নীল তিমিকে দৈনিক ১১০ মণ মাছের ব্যবস্থা করে, রিজিকের ব্যবস্থা করেন, সৃষ্টির সেরা আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি আমাদের খাবারের ব্যবস্থা করবেন না? একবার পেপারে নিউজ আসছিল, একটা খবর, একটা কলম দেখলাম, কোটিপতি কুকুর। কোটিপতি কি? কুকুর। লেখাটা পড়লাম। সেখানে এক ব্যক্তি কুকুর প্রেমী ছিল, কুকুরকে অনেক ভালোবাসত। তার সাকল্য সম্পদ কুকুরের নামে দান করে দিল। কুকুরের নামে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো। এই কুকুরের জন্য অনেক লেবার আছে, কর্মচারী আছে। দৈনিক কুকুরকে গোসল করায়, আরেকজনের কুকুরের লেদা এগুলো পরিষ্কার করে, আরেকজন কুকুরের খাবারের ব্যবস্থা করে, কয় বেলা গোস্ত দিবে, কয় বেলা কি খাওয়াবে, আবার চিকিৎসক আছে। যখন টাকা পড়ে যায় কুকুর সিগনেচার করে, ব্যাংক থেকে টাকা আসে। এই জন্য লেখছে কোটিপতি কুকুর। প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কুকুর। একটি কুকুরকে যদি আল্লাহ তাআলা কিভাবে আহারের ব্যবস্থা করতে পারেন, আমরা যারা ঈমানদার আল্লাহকে আমাদের সুব্যবস্থা করবেন না? আরে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর অভিশাপ যাদের প্রতি আসে, গায়িকা নায়িকা। পত্রিকায় দেখলাম একবার ভারতের এক নায়িকা, গায়িকা, এক নারী, তার চুলের রং করতে ৫৫ লক্ষ রুপি ব্যয় করে। এক একটা শুটিং করতে যে চুল রঙায়, এই চুল রঙাইতে তার ৫৫ লক্ষ রুপি খরচ হয়। নাউযুবিল্লাহ। যে গায়িকার প্রতি আল্লাহর অভিশাপ, তার চুলের ফ্যাশন আনতে, চুল রঙাইতে যদি ৫৫ লক্ষ রুপির ব্যবস্থা হয়, আমরা যারা আল্লাহকে মানি আমাদের রিজিকের ব্যবস্থা হবে না? অবশ্যই হবে। এজন্যই আল্লাহ তাআলার প্রতি বেশি তাওয়াক্কুল রাখা, ইস্তিগফার প্রচুর পরিমাণে পড়া। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে না খাওয়ায় কখনো মারবেন না, ইজ্জতের সাথে খাওয়াবেন। এজন্যই আল্লাহর প্রতি সত্য ধারণা রাখা। এই সব কিছু রিজিক তো আকাশে আছে। কোথায় আছে? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ ঘোষণা করেন, হে দুনিয়ার মানুষ, রিজিকের ব্যবস্থা, রিজিকের ট্রেজারি, রিজিকের গুদাম, কোষাগার আকাশে। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, আকাশে তোমাদের রিজিক রয়েছে। রিজিক কোথায় আছে? আকাশে। আর আমরা তালাশ করি জমিনে, মানুষের কাছে, এই সেই। আসলে যেহেতু আকাশের রিজিক, আকাশওয়ালা আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক করতে হবে। আমরা যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা লা ইয়াহতাসিব, ধারণা করা যাবে না এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। সম্মানিত সুধী, একজন হাদিস বিশারদ ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক ইবনে ওয়াদিহ। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের বড় আলেম ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হজে রওনা হলেন। হজের সফরে চলছে, রাস্তার মধ্যে বিশাল বড় একটা জঙ্গল পড়লো। জঙ্গল
আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি লক্ষ্য করলেন একটি কাক, কাউয়া কাউয়া, একটি কাক মুখের মধ্যে একটি রুটি জঙ্গলের মধ্যে উঠতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি টেনশনে পড়ে গেলেন, অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? এই বিশাল বড় জঙ্গলের মধ্যে কাকের মুখে রুটি, অবশ্যই কোনো ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কাককে টার্গেট করে চলতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর দেখলেন কাক এক জায়গায় নেমে রুটি রেখে চলে গেল। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জায়গায় গেলেন, গিয়ে দেখলেন একজন মানুষ তার দুই হাত বাঁধা, দুই পা বাঁধা। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে দেখে বললেন, কি ব্যাপার, তোমার হাত পা বাঁধা কেন? আর কাক এনে তোমাকে রুটি খাওয়ালো কেন? লোকটি বলে, হে আল্লাহর বান্দা, আমি হজের জন্য রওনা হয়েছিলাম, ডাকাতের দল আমার সবকিছু চিন্তাই করে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল। তারা এত নিষ্ঠুর, আমার দুইটা হাত বেঁধে রেখে গেল, দুইটা পা বেঁধে রেখে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে একটি কাককে নির্ধারণ করেছেন, কাক প্রতিদিন কাকে আমাকে একটি করে রুটি খাওয়া। আর আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন আমার হাত পায়ের বাতগুলো খোলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে খাওয়ার ব্যবস্থা করে, নিজেকে ব্যবস্থা করে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ঠিক আছে আমার সাথে চলো, আমি হজ করতে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবং ওই হাত পা বাঁধা এই লোকটাকে নিয়ে চললেন। হাত পা বাঁধা খুললা পরে কিছুক্ষণ যাওয়ার পর দেখলেন একটি কুয়ার মধ্যে অনেকগুলো হরিণ পানি পান করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক এই লোকটাকে বললেন, চলেন কুফের কাছে যাই, ওযু গোসল করে পানি সংগ্রহ করি, যেহেতু সুন্দর পানি। আব্দুল্লাহ ইবনে মুবারক এই ব্যক্তিকে নিয়ে যখন কুফের কাছে গেলেন, হরিণগুলো দৌড়াদৌড়ি করে ভিতরে চলে গেল। কুফের পানি অনেক উপরে ছিল, একদম নিচে চলে গেল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, রব্বুল আলামিন, আমরা দেখেছি অনেকগুলো হরিণ, বনের হরিণ অনেক উপর থেকে অনায়াসে পানি পান করছিল, পানি অনেক উপরে ছিল। আমরা আসলাম, হরিণগুলো চলে গেল, পানি অনেক নিচে চলে গেল। আমরা তো সৃষ্টি সারা আশরাফুল মাখলুকাত, এমন হলো কেন? গায়েব থেকে একটা আওয়াজ আসলো, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার সাথে দড়ি আছে, বালতি আছে, আমার হরিণগুলোর দড়ি বালতি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি যদি আমরা তাওয়াক্কুল করি, ভরসা করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন ইজ্জতের সাথে। কিসের সাথে? ইজ্জতের সাথে। তবে রিজিক অর্থ শুধু খাবার নয়, রিজিক অর্থ জ্ঞান গরিমা, রিজিক অর্থ ইজ্জত সম্মান, রিজিক অর্থ সুস্থতা, রিজিক অর্থ লোকা সন্তানাদি ইত্যাদি। শুধু খাবার রিজিক না। সম্মানিত শুধু আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের অতীত, ভবিষ্যৎ এবং সচ্ছল সবকিছুর অবস্থা আলোচনা করার পর আল্লাহ তাআলা যে বিষয়টি বুঝিয়েছেন, কারণকে অত্যন্ত শোচনীয়ভাবে লাঞ্ছিত করে ভোগ করবে আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছেন, মাটিতে আল্লাহ তাআলা ডাবিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এই জন্যই ধন সম্পদ একজন মানুষ সম্মানিত এবং পরহেজগার, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার এটা লক্ষণ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু